হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমাদের রেঁধে খাওয়া যে ভিডিওটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক দিনই হয়ে গেল। আর আজকে তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে আনাজ টানাজ সব কিছু কোটা হচ্ছিলো, বাড়িতে সব কিছু কুটে কাটে নিয়েই যাওয়া হবে। আর এখানে বাসনপত্র সব বাঁধা হচ্ছিলো, আর কাঠও বাঁধা হচ্ছিলো, বাপি বেঁধে দিচ্ছিলো, আর আমাকে ওখানে ফেলতে যেতে হবে। এখন বাজে প্রায় 8:30। আর তারপরে আমি চলে এসেছিলাম, জায়গা ধরার ব্যাপার ছিল, যেহেতু আমাদের উনুন কালকে কাটা ছিল, ওপরে ঝাঁটও দিয়ে গেছিলাম। কিন্তু এখানটা তো আমি আসার আগেই দেখছি একজন চট পেতে অলরেডি রেখে দিয়েছে। তারপরে আমি এসে এখানে করে চট পাতলাম। আমি যেখানটা ঝাঁট দিয়ে গেছি সেখানটাই পেতেছি, কি বলবো। তারপরে বললাম একটুখানি সরাও, তারপরে একটুখানি সরালো, তারপর আমি ওখানটা করে চটটা পাতলাম। আর এখন কিন্তু কেউ আসেনি, দেখতেই পাচ্ছ। আর একটু পরেই সবাই চলে আসবে, আর আমি এখন ওয়েট করছি মারা আসবে। তারপর যেহেতু সব কিছু নিয়ে চলে এসেছি আমি, আর মা হয়তো চাল ডাল এগুলো নিয়ে আসবে। আর দেখো মা চলেও এসেছে, এখানে সব কিছু নিয়ে হাঁড়ি বসিয়েও দিয়েছে রান্না, আর অনেক সবাই চলেও এসেছে এখন। তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছিল মা, আর বড় হাঁড়ি বসিয়েছিল, কারণ অনেক সবাই আসার কথা ছিল। এখানে ঠাকুরের এখানে রান্না তো সবাই খেতে একটু ভালোই বাসে। আর এখানে এত ধোঁয়া হচ্ছিলো, আমি কাঁদছিলাম, দেখো কাঁদছিলাম, ধোঁয়াতে কাঁদছিলাম। আমার এত কষ্ট হয়েছে সেদিন, কি বলবো। পুরো চোখ ফুলে গেছিলো, দেখে বুঝতে পারছো তোমরা, এত কষ্ট হয়েছিল। পুরো চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিলো, এত ধোঁয়া। তারপরে সবাই আস্তে আস্তে চলে এলো ফাইনালি। দেখতে পাচ্ছ এখানে সবাই রান্না শুরুও করে দিয়েছে, আর সবার কুটুম আসবে। তো এখানে অনেক ভিড় হয়। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো এখন। আর এই পাশে কিন্তু শ্মশান আছে, আর এখানে কিন্তু মা মনসার মন্দিরটাও আছে। এখানে অ্যাকচুয়ালি মনসা মন্দিরের পাশে আমাদের রেঁধে খাওয়াটা হয়। আর তারপরে চলে এসছে আমাদের গুন্ডাটা, এই যে চলে এসছে ওরা দু ভাই। আর এখন সবার রান্নাও হয়ে গেছে, তাই অন্যের কাজগুলো ফাঁকা। আর আমি একবার বাড়ি গিয়েছিলাম, স্নান টান করে এলাম, মাকে এখানে রান্নার জোগাড় করতে দিয়ে। তারপরে এখানে দেখো সবার রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে পড়ছে। আর এখানে সবাই চাতালে অনেক ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এরাও সবাই এখানে খাচ্ছে, তো আমরাও এবার খাবো। কি কি মেনু হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে এরা এখন খেতে বসেছে, আমার বোনের বান্ধবীরা এসেছিল, সবাই মিলে খাচ্ছিল। তারপর তো আমি এখানে চলে এলাম, আমিও খেতে বসবো বলে আমাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এদের হচ্ছে একটা বড় ফ্যামিলি, এই যে এখানে কত লোক আর কত ভাত ওখানে রাখা আছে নিচে, দেখতেই পেলে। আর আমরা এখন খেতে বসবো, তো চলো এখন বসা যাক খেতে। আর প্রচুর ভিড় হয়েছিল, দেখতে পাচ্ছ কত ভিড়, কত লোকজন খাওয়া দাওয়া করছে। আর বাপিও এখানে বসে পড়েছিল। তারপর আমি খেতে বসে পড়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে। ভাত ছিল, বেগুন ভাজা ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি ছিল। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করলাম। তারপরে এখানে সব কিছু গোছানো হয়ে গেছিলো। এই যে আমার বোন দেখতে পাচ্ছ, রোদ তো প্রচুর উঠেছিল। এখানে এখন পাটা বলি হচ্ছে বলে প্রচুর ভিড়ও ছিল।